বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোন দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সহজে এইচডিতে, এবং যেটা কিনা আপনার ইউটিউব ভিডিওতে অ্যাড করতে পারবেন এবং ভিউয়ার্স বাড়াতে পারবেন। আপনারা জানেন যে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। অযথা কথা না বাড়ায় সরাসরি কাজে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এটার জন্য আপনাদের দরকার হবে ফোনে প্লে স্টোরি। প্লে স্টোরি যাদের আছে তারা প্লে স্টোরিটা ওপেন করে নিন। প্লে স্টোরিটা ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে লিখবেন PXELLAB। এই দেখেন নিচে চলে আসে, এটারে আমি সিলেক্ট করে দিলাম পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার। আচ্ছা, এটা আপনি ইনস্টল করে নেন। আমি ইনস্টল করে নিয়েছি, এর জন্য সংক্ষেপে দেখিয়ে দিলাম। তারপরে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার এরকম একটা সারফেস আসবে, যেটার অ্যালাউ করে দিবেন। এগুলো আসলে সবসময় আসবে না। তারপরে আপনার এইখানে লেখাটা, মাঝখানে লেখাটাকে ডিলিট করে দিবেন। উপরে দেখেন ডিলিট চিহ্ন আছে, ডিলিট চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এই দেখুন এরকম একটা সারফেস থাকবে। আপনারা নিচের যে ফ্রেমগুলো দেখতেছেন এগুলো ইউজ করতে পারবেন, এই পিকচারগুলো ইউজ করতে পারবেন। তবে আমি এটা ইউজ করব না। আমি আমার নিজের ফোন থেকে তোলা একটি পিকচারকে আগে থেকেই ব্লুর করে রেখেছি। সেটার জন্য আমরা চলে যাব উপরে দেখেন প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমার ছবিটা এই যে সিলেক্ট করলাম। ছবি সিলেক্ট করার পর আমরা এই যে নিচের টিক চিহ্নতে ক্লিক করব। এক পাশের টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে উপরে 3 ডটে ক্লিক করে দিলাম। তারপরে এইখানে আমরা ইউটিউবের সাইজ দেখব 720, মানে 1280x720। তারপর দেখার জন্য এইখানে ক্লিক করলাম। কাস্টমে দেখেন এই যে লেখা আছে ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম, দেখলাম ঠিক আছে। ওকে ওকে করার পর এইখানে আমি এটা বাড়ায় নিতেছি আমার প্রয়োজন মতো। দেখুন বাড়ায় একদম অ্যাডজাস্ট করে নিতেছি আর কি, যাতে করে আর একটু সুন্দর দেখা যায়। কোনো জায়গায় গ্যাপ থাকলে ভালো লাগবে না মোটেও। আচ্ছা, এরপরে আমরা কি করব, আরও একটা ফটো এর উপরে অ্যাডজাস্ট করব, সেটা এই প্লাস চিহ্নতে। তারপরে ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করার পর সরাসরি আমরা চলে গেলাম আমাদের গ্যালারিতে। গ্যালারি থেকে আমার ডান পাশের ছবিটি সিলেক্ট করব। মেসেজ আসছিল, আচ্ছা যাই হোক। ছবিটি সিলেক্ট করার পর দেখেন ওইটা আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম। এইটা সিলেক্ট করার পরে আমরা দেখাচ্ছে নিচের টিক চিহ্নতে ক্লিক করব। তারপরে এরকম একটা ফেস আসবে। আমি এইটাকে ছোট বড় করা যায় আর কি। এই যে আমি আরেকটু ছোট করে নিলাম। আমি পরিমাণ মতো ছোট করে আমার যেখানে আমার থাম্বনেলে বসাবো আমি এটা বসাতে পারবো। তো আমি এইখানে একটু ছোট করে এইখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এখন দেখেন যে এটা ঠিক আছে। তারপরে আমার আরেকটা ছবি যদি অ্যাড করতে হয় সেটাও করতে পারবো, কিন্তু সেটা না করে আমি এইটাতে ক্লিক করলাম টেক্সটের জন্য। তো টেক্সট সিলেক্ট করলাম। তারপরে দেখেন সাদা লেখার উপরে 2টা টাচ করার পরে এরকম আসবে। এটা কেটে দিলাম। এটা কেটে আমি নতুন করে লিখলাম থাম্বনেলটা একটু বড় অক্ষরে লিখলাম, যাতে করে সবার মানে একটু ভালোভাবে দেখতে পারে এবং এদিকে ফোকাস হয়। এরপরে ওকে করে দেব লেখা হয়ে গেলে। ওকে করার পরে দেখুন এরকম একটা ব্যাপার হবে। তারপরে এর নিচে এ চিহ্নতে ক্লিক করবেন। এ চিহ্নতে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক রকমের টুলস আছে। আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে লেখাটার পিছন সাইডটা ব্যাকগ্রাউন্ড এই যে এনেবল করে দিবেন। তারপর একটু উপরের দিকে স্ল্যাশ করবেন। অনেক রকমের কালার করতে পারবেন পিছন সাইডটায়। এখান থেকে আমি যে কোনো একটা আপাতত একটা কালার করে নিলাম। আচ্ছা, তারপরে এইখানে যে টিক চিহ্ন আছে এটা টিপ দিব। এইটার পরে আমি এইখানে দেখেন যে লেখাটার আমি কালারটা চেঞ্জ করবো না, সাদা আছে, এখন অন্য কালার করবো। এইটাতে কালারে টিপ দেওয়ার পরে একটু উপরের দিক স্ল্যাশ করবেন। তারপরে দেখবেন কালার অনেক রকমের কালার আছে, আপনারা ইচ্ছা মতো এইখানে দিয়ে দিতে পারবেন। আমি একটু লাল করে নিলাম, কারণ লাল রঙটা সবাইকে একটু আকর্ষণ করে। তারপরে এই টিক চিহ্ন, তারপরে আরও একটা
লেখা আমার দরকার, সেক্ষেত্রে টেক্সটের উপরে ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করতে হবে সাদা লেখাটার উপরে। ডবল ক্লিক করার পরে তারপরে এরকম আসবে, এটা কেটে দিয়ে আমরা লিখবো এখানে তৈরি, বাংলায় লিখবো। যাই হোক, এই যে বাংলায় তৈরি, আচ্ছা করুন, আচ্ছা তৈরি করুন, ওকে। তারপরে ওকে, তারপরে এ চিহ্নতে ক্লিক করবেন। এ চিহ্নতে ক্লিক করার পরে নিচে এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন সব বসাই নিলাম। তারপরে যে ব্যাকগ্রাউন্ড আর কি চেঞ্জ করে নিব আমরা প্রথমে, এনেবল, তারপরে উপরে স্ল্যাশ, তারপরে কালার সিলেক্ট, তারপরে ওকে, তারপরে আবার টেক্সট প্লাস এই চিহ্নতে টিকবেন উপরে, তারপরে টেক্সট, তারপরে সেম একই অবস্থা, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। তারপরে এটা কেটে দিবেন। আমি বোঝানোর সময় বাঁচানোর জন্য একটু দ্রুত করে দিচ্ছি, মোবাইল দিয়ে। আচ্ছা, আরও এরপরে অনেক জানার কিছু আছে, এই জন্য আমি দ্রুত করে দিচ্ছি, যে এটার কারণে ওইটা সবাই মিস করবেন। তো তারপরে মোবাইল দিয়ে সেম কাহিনিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। তারপরে এইখানে লেখার যে ব্যাপারটা আছে, আচ্ছা এইখানে দেখেন আরেকটা ব্যাপার, এই যে এইটা স্টক, এনেবল, উপরে স্ল্যাশ, ও মাই গড, দেখেন একটা নতুন রকমের একটা ব্যাপার হয়ে গেল এখানে সবাই ফোকাসের জন্য, যেটা আমাদের দরকার থাম্বনেলে। তো এরপরে আমরা ওকে করে দেবো সাধারণভাবেই আগেরগুলোর মতোই। তো আগেরগুলোর মতো ওকে করার পরে তারপর পরেরটা, এরপরে উপরে যেটা থাম্বনেল আছে এইটা আমি একটু সিস্টেম করে দেব। এই দেখেন এইগুলা কি করে, এই দেখেন প্রত্যেকটা টুলসের আলাদা কাজ আছে, একটু বাড়াই দিল কমাই দিল, এরকম ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতো এক কথায় আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি সরাসরি নিচে চলে যাচ্ছি। নিচের একটা অপশন আছে, অনেক মজাদার একটা অপশন, এই দেখেন দুই দিক থেকে সুন্দর একটা রাউন্ড করে দিবে, যেটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে যাবে। তো এইটা আপনারা দেখেন, এই যে আমি ফুল করে দিলাম, তারপরে হচ্ছে যে টিক চিহ্নতে ক্লিক করে দিলে ব্যাস। তো যাই হোক, তারপরে এই দেখেন আমি প্রত্যেকটা এইভাবে করে নিলাম। তো এইভাবেই থাম্বনেল তৈরি করে, আপনারা অনেক সহজভাবে বুঝতে পারলেন হয়তো বা। এরপরে সেভ করবেন এটা থেকে, তারপরে সেভ অ্যাস এমএস, আচ্ছা তারপরে নিচে সেভ টু গ্যালারি, আপনি গ্যালারিতে সেভ করে রাখবেন। তারপরে ব্যাস সেভ হয়ে গেল। আপনি ইচ্ছা করলে গ্যালারিতে এখন যেও দেখতে পারবেন। চলুন দেখাই নিয়ে আসি। এই যে গ্যালারিতে এই যে উপরেই আছে দেখেন, উপরের ওইটা আমি সিলেক্ট করে এই যে দেখাই দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার আরেকটা ভিডিও থাম্বনেল কীভাবে সেট করবেন ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সহজেই ঢুকতে পারবেন, ওটা দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।